আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 26। ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 137। হাদিস আজকে শুরু হবে হাদিস নম্বর 1749। আলোচনা চলছিল জামরাতে রামি করা সম্পর্কে, জামরাত গুলিতে পাথর মারা সম্পর্কে। জামরাত বলবেন, শয়তান বলবেন না। জাহেল মূর্খ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা হাজি তারা বলে শয়তানকে পাথর মারা। এটি বিদাতি কথা, ভিত্তিহীন কথা, আর এই ভাষাটি কোন ইসলামিক কথা নাই। বলবেন জামরাতকে। দেখেন, বাবর আমির জেমার, গত অধ্যায় ছিল 136, বাবর আমির জেমার বেসাবে হাসায়াত। এই অধ্যায় হচ্ছে জামরাতে পাথর মারা 7টি কঙ্কর। জামরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম দিয়েছে সেই নাম দিতে হবে, নিজের পক্ষ থেকে মন গড়া নাম। এই মন গড়া নাম হচ্ছে নবীর কবরের নাম, রওজা, পীরের কবরের নাম, পাকা কবর যদি পূজা হয়, সেখানে চাদর চড়ানো হয় তাহলে মাজার, আর বাপ মার কবরের নাম কবর। কতটা বাপ মাকে সম্মান করে চিন্তা করেন। বাপ মার চাইতে ওর পীরই হচ্ছে বড়, পীরটা মাজার হয়ে গেল। এগুলো সব বেদাতি নাম, আর এইসব বেদাতি নামের কারণে শিরক হয়েছে। রওজার মাজার থেকে মনে করে যে ওখান থেকে কিছু পাওয়া যায়, শিরকের রাস্তা খুলেছে, কুফরের রাস্তা খুলেছে। আল্লাহ হিদায়াত দান করুন, জাতির অজ্ঞতা দূর করুন। তো শয়তানকে পাথর মারা বলবেন না, আপনি জামরাতকে পাথর মারা বলবেন। তো এই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায়ে, বাবু মান রামা জামারাতাল আকাবাতি ফাজআলাল বাইতা ইয়াসারি। এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তি জামারায় আকাবায় পাথর মারবে আর পাথর মারার সময় বাইতুল্লাহকে বাম দিকে রাখবে। বাইতুল্লাহ মানে মক্কা, মক্কা বাম হাতে থাকবে আর ডান হাতে থাকবে মেনা, আর এইভাবে অবস্থান নেবে আর তারপর পাথর মারবে। এটি হচ্ছে সুন্নাত উত্তম। পাথর মারার ক্ষেত্রে বেশ কিছু সুন্নাত রয়েছে, তার মধ্যে গতকালকে কয়েকটি সুন্নাতের কথা এসছে। প্রথম হচ্ছে যে বিষয়টি এসছে 134 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে জামরাতে পাথর মারার সময় 10 তারিখে সূর্য ওঠার পর থেকে মারবেন সকালবেলা, আর 11, 12 আর 13 তারিখে যদি থাকেন সেটি উত্তম। তাহলে বাকি 3, 7, 21টি 7টি 7টি করে 3টি জামরাতকে 11, 12, 13, 10 তারিখে শুধু কোন জামরাকে মারবেন? একটি জামরা, বড় জামরাকে, যেটি মক্কার দিকে। এটি আরেকটি মাসলা হয়ে গেল। তো পাথর মারার সময় 11, 12, 13 মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পর, জাওয়ালের পরে এই বিষয়টি এসছে। তারপরে পাথর মারার ক্ষেত্রে সুন্নত হচ্ছে উপত্যকার মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে পাথর মারা। যে জায়গাটি এখন সমতল হয়ে গেছে, কিন্তু সেটা বোঝার জন্য সহজ যে আপনি জামরাকে সামনে রেখে যখন কঙ্কর মারবেন, বাম দিকে কাবা মক্কা থাকবে আর ডান দিকে মেনা থাকবে। তারপরে জামরাতে পাথর মারবেন 7টির কমও না বেশি না। সন্দেহ হলে কমটা নিশ্চিত ধরে নেবেন। যেমন সালাতের ক্ষেত্রে নামাজের সন্দেহ, 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, তাহলে 2টা নিশ্চিত আর 3টা সন্দেহপূর্ণ। সুতরাং কমটা ধর, ওই রকম 5টা মারলাম না 7টা মারলাম 6টা মারলাম, কমটা ধরবেন। আর 7-এর বেশি মারা জায়েজ নয়। 7টি পাথর মারতেই হবে। জি, কিছু কিছু বিষয় সুন্নাত আর কিছু বিষয় ওয়াজিব, যেমন 7টি পাথর মারতে এটা ওয়াজিব। তারপরে 4 নম্বর সুন্নাত হচ্ছে যে যেটি বলে ফেললাম, যে জামরাতে পাথর মারার সময় কাবাকে বাম দিকে রাখবেন আর মেনাকে ডান দিকে রাখবেন। 5 নম্বর হচ্ছে জামরাত পাথর মারার সময় তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর পাঠ করবেন। 6 নম্বর সুন্নাত হচ্ছে যে জামরায়ে কুবরা, বড় জামরা, যেটি জামরায়ে কুবরা বড় জামরা বলা হয়, জামরায়ে আকাবা বলা হয়, এতে পাথর মারার পরে সেখানে থামবেন না, মেরে শেষ, থামবেন না, না ওখানে অবস্থান করবেন, থামবেন, আর না ওখানে দোয়া করবেন। আর 11, 12, 13 তারিখে যে জামরায়ে উলা, প্রথম জামরা, দ্বিতীয়
জামরা, এই দুটো জামরাকে মেনার দিক থেকে এসে যখন পাথর মারবেন, পাথর মেরে কি করবেন? দোয়া করবেন। দোয়া করা সুন্নাত। দোয়া করার সময় কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। কেবলামুখী হয়ে, হ্যাঁ, জামরাতে দিয়ে মুখ করে নেয়, কেবলামুখী হয়ে। আর সামনে আরেকটু এগিয়ে, পাথর মারার পর একটু সামান্য এগিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দোয়া করা সুন্নাত। এই দোয়ার ক্ষেত্রে 8 নম্বর সুন্নত হচ্ছে যে রফুল ইয়াদাইন, হাত তুলে দোয়া করবেন। এমনি দোয়া নেই, দোয়া দুই রকম, এমনি দোয়া পাঠ করা আর একটি হচ্ছে হাত তোলা। এই ক্ষেত্রে হাত তুলে দোয়া করে হচ্ছে সুন্নাত। কোন দুটি জামরায়? ছোট জামরা, মেজো জামরা, জি, প্রথমটি এবং দ্বিতীয়টি। এসব মাসাইলগুলি ছিল। তো তার কিছু হাদিস চলে এসছে আর সামনে কিছু আছে। বলছেন যে জামরায় পাথর মারার সময় বাইতুল্লাহ বাম দিকে থাকবে, আর বাইতুল্লাহ যখন বাম দিকে থাকবে তাহলে মেনা ডান দিকে থাকবে। 1749 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন ইয়াজিদ বিন আসওয়াদ, তিনি তাবেঈ, বলছেন আন্না হাজ্জা মা ইবনে মাসউদ, তিনি হজ করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে। এখানে ইবনে মাসউদ আসলো, আর এর আগে একটি হাদিসে এসেছিল আব্দুল্লাহ। তাহলে দুটো সমন্বয় বোঝা গেল যে এ আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ। তো সাহাবী তো মেলা আব্দুল্লাহ ছিলেন। কোন আব্দুল্লাহ? ইনি ইবনে মাসউদ। জি। ফারাহু ইয়ারমিল জামরাতাল কুবরা বিসাবি হাসায়, তাকে দেখলেন যে তিনি বড় জামরাকে পাথর মারছেন 7টি পাথর। ফাজআলাল বাইতা ইয়াসারি, তখন বাইতুল্লাহকে বাম হাতে রাখলেন, ওয়া মেনা ইয়ামিনে, মেনাকে ডান দিকে রাখলেন। সুম্মা ক্বালা, তারপর বলে হাযা মাকামুল্লাযী উনজিলাত আলাইহি সূরাতুল বাকারা, এটি হচ্ছে সেই ব্যক্তির অবস্থানের জায়গা যার প্রতি কি নাযিল হয়েছে? সূরা বাকারা। সূরা বাকারাতে হজের মাসাইল রয়েছে বলে গতকালকে বলেছি। 138 নম্বর অধ্যায় বলছেন বাবুন ইউকাব্বিরু মা কুল্লি হাসা, এই অধ্যায় হচ্ছে প্রত্যেকটি কঙ্কর মারার সময় কি করবেন? তাকবীর পাঠ করবেন। প্রথমবার শুধু বিসমিল্লাহ, ভালো কাজের জন্য। প্রতিবার বিসমিল্লাহ বলা বিদআত হবে। অনেকেই বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিদআত, বাড়াইলে বিদআত। তাকবীর পাঠ করবেন। ক্বালা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে এই মর্মে। জি। 1750 নম্বর হাদিস বলছেন ইমাম আমাশ সুলাইমান ইবনে মেহরান আল কুফি, তিনি বলছেন সামিতুল হাজ্জাজ, আমি হাজ্জাজ বিন ইউসুফ, গভর্নর জালেম, কুখ্যাত খুনি, বসরার গভর্নর ছিল, তাকে কোন এক বছর হজের দায়িত্বশীল বানানো হয়। মক্কায় হজের দায়িত্বশীল বানানো হয় সেই যুগের শাসক আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ থেকে। এই হাজ্জাজকে বলতে শুনেছি ইয়াকুল আলাল মেম্বারে, তিনি মেম্বারে চেপে বলছিলেন, যেহেতু তিনি শাসক সুতরাং তিনি খুতবা দেন। তখনকার যুগে জালেম খনি শাসক হইল উমাইয়া আমলে, তারা সমস্ত ধর্মীয় নেতৃত্ব দিত, দুনিয়ারও নেতৃত্ব দিত আর ধর্মীয় নেতৃত্ব দিত। মানে মসজিদের ইমামতি করতো, জুমা পড়াইতো, ঈদ পড়াইতো, হ্যাঁ, তারপরে হজের লিড করতো, মেনায়, আরাফায়, মুজদালিফা সব জানি। আর তারপরে চলে গেল 132 পর্যন্ত উমাইয়াদের যুগ, আর তারপরে আসলো আব্বাসীদের যুগ। আব্বাসীদের যুগে আসার পরে অল্প কিছুদিন চলার পরে শাসকরা আরো বেশি ভোগবিলাসী হয়ে গেল। আগের শাসকগুলো জালেম খনি, অন্যায় অত্যাচার করত আর শোষণ করত ইত্যাদি ছিল, কিন্তু তারা ধর্মীয় বিষয়গুলি নেতৃত্ব দিত। যদিও তাতে কিছু গাফিলতি, টাইম চলে যাচ্ছে। হ্যাঁ, সাহাবী স্মরণ করা ইবনে ওমর, এর আগে যেমন আলোচনা এসছে যে যদি সুন্নত মতো আমল করতে চান তো তাড়াতাড়ি জোহর আসর পড়েন, হ্যাঁ, দেরি করিয়েন না, আরাফাতে ইত্যাদি। কিন্তু তারা তারপর নেতৃত্ব দিত, ধর্ম নেতৃত্ব। কিন্তু আব্বাসী যুগে আরো বেশি ভোগ বিলাসী চলে আসলো। বিলাসিতা এমন আসলো যে তারা দেখলো যে আমাদের এই মসজিদ সামলানো, টাইমে টাইমে গিয়ে নামাজ পড়ানো যেমন তেমন কথা না। হ্যাঁ, টাইমে টাইমে ফজরে উঠতে হবে, আসরে উঠতে হবে, আর হ্যাঁ অ্যালার্ট থাকতে হবে নামাজ পড়াবার জন্য, মসজিদে হাজির হওয়ার জন্য। এগুলো আমাদের দ্বারা সম্ভব না। তখন বললো যে তোমরা ধর্মীয় কাজ, আলেম আলমা তোমরা সামলে নাও, হাফেজ, হ্যাঁ, আলেমরা সামলে নাও, আর আমরা দুনিয়া সামলাই। এইভাবে কি হয়ে গেল, বা দিন দুনিয়া ভাগ হয়ে গেল। দিন দুনিয়া ভাগ হয়ে গেল। ভাগ হইতে হইতে এমন ভাগ হলো যে পশ্চিমারা যখন সারা পৃথিবী দখল করলো, বিশেষ করে ব্রিটিশ যখন দখল করলো, তখন হ্যাঁ প্রায় অধিকাংশ মুসলিমদের মগজে সেকুলারের ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দিল। ধর্ম আলাদা আর দুনিয়া আলাদা,
দুনিয়ার সাথে ধর্মের কি সম্পর্ক? ব্যবসা বাণিজ্য করবে, এখানে আবার হালাল হারামের কি আছে? হ্যাঁ, ওদের কথাই গুলো। সুতরাং তাদের সুদী ব্যাংক না 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 সব জায়েজ, সব জায়েজ তাদের কাছে। তারপরে ধর্ম পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, ধর্মের সাথে এর সম্পর্ক নেই, দুনিয়ার সম্পর্ক নেই। সুতরাং যারা মসজিদ মাদ্রাসা করছে, ধর্মকর্ম করছে, রাজনীতির কথা বলবেন না। এগুলো কথা ওখান থেকে এসছে, কিন্তু ধর্ম নিরপেক্ষ থেকে এসছে। আর এমনকি শিক্ষা ব্যবস্থাও স্কুল আর মাদ্রাসা হয়ে গেল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। স্কুল আর মাদ্রাসা, স্কুল মানে দুনিয়া পড়ো ওখানে, হ্যাঁ, আর দিন নেই সেখানে, দিনের শিক্ষা নেই। আর থাকলেও নাম কষ্টে, হ্যাঁ, বোকা বানাবার জন্য কিছুই শিখানো হয়নি। আর দুনিয়া শিখো তো চলে যাও মাদ্রাসায়, চলে যাও, বুঝা গেছে, মাদ্রাসায় চলে যাও। কওমি মাদ্রাসা, দিনই শিখো, দুনিয়ার কিছু নেই। আর যদি বলে যে 50-50 কিছু এদিক কিছু ওই দিক, হ্যাঁ, তাহলে আলিয়া মাদ্রাসা খুলে দেওয়া হলো, সেই জন্য ঢাকা আলিয়া, কলকাতা আলিয়া। এইভাবে কি করা হলো, দিন দুনিয়াকে একেবারে আলাদা করে দেওয়া হলো। আমাদের দেশের যা জেনারেল শিক্ষিত, তাদের অধিকাংশই 99 জন বললে একটু কমই হয়ে যাবে, 99 জন বললে কম হয়ে যাবে, 998-99 ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে, আকীদা জানে না, ইসলাম জানে, কিছু জানে। ইল্লা মাশাআল্লাহ, ব্যক্তির চেষ্টায় যদি কেউ চর্চা করে, তার পরিবার ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, সব দুনিয়াদার হয়ে এরা এগিয়ে যাচ্ছে। আর তাদের কাছে দুনিয়া নেতৃত্ব, যার ফলে তাদের কাছ থেকে আর কিছু ভালো আশা করা যায় না। আর যারা মাদ্রাসায় পড়লো, তারা দুনিয়ার তেমন কিছুই বুঝে না, আর বুঝলেও তারা অধিকাংশ গরিব। কারণ শিক্ষাকে ইনকাম সোর্স হিসেবে ধরে নেওয়া হয়েছে। মাদ্রাসায় পড়ে কয় পয়সা বেতন পাবে, এটা পেটের ভাত হবে? হ্যাঁ, এই ফকিরা বিদ্যা পড়ে লাভ। আমাদের যুগে ফকিরা বিদ্যা বলতো, এখন কথাটা একটু কমেছে। কিন্তু আমরা যখন লেখাপড়া করি, খুব প্রতিকূল অবস্থায় লেখাপড়া করেছি। আমাদের আত্মীয় স্বজন সবাই শুধু এই করতো, বলতো আমাদের, কি ফকিরি বিদ্যা পড়াইতে লাগলো তোমার আব্বা? হ্যাঁ, এদিকে মামার বাড়ি গেলেও কিছু দুনিয়াদার আছে, এদিকে চাচাদের মধ্যেও কিছু বা আত্মীয় স্বজন বংশধর নিজের দুনিয়াদার, নিছক দুনিয়াদার আছে, যার ফলে যেখানে যায় এই ফকিরি বিদ্যা কেন পড়ে গেল তোমাদের, এই পড়ে লাভটা কি? সব কথা অনেক শুনেছি। তার কারণ ওই যুগে খুব চাকরি হইত, মাধ্যমিক পাশ করলে প্রাইমারি চাকরি ধরা আছে, আর বিএ পাশ করলে, গ্রাজুয়েশন করলে তো হাই স্কুলের চাকরি, যার ফলে তখন ওইদিকে একটা ইনকাম সোর্স আছে। কলেজে লেখাপড়া করলে, স্কুলে পড়লে, আর মাদ্রাসা পড়ে কয় পয়সা বেতন আছে, 50-100 টাকা বেতন সেই যুগে। এই জন্য এই কথাগুলি বলতো। এমন একটা সময় আসলো আমাদের ছাত্রের জীবনে, আর স্কুলে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাজুয়েট হয়ে বসে আছে, এমএ পাস করে বসে, চাকরি নেই, বেকার সমস্যা। তখন এই ফকিরি বিদ্যার কথাটা একটু কমেছে, এই ভাষাটা একটু কমে এসছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, চাকরি বাকরি হয় না তো, এ তো হয়েছে যে অন্তত তুচ্ছ তাচ্ছিল্য করছে না মাদ্রাসা পড়ুয়াদেরকে। আল্লাহ হেদায়েত দান করুন সবাই। এই শিক্ষার ইতিহাস বলছিলাম, বড় দুঃখের বিষয়, দিন দুনিয়া কেমন আলাদা করে, অথচ উচিত ছিল সৌদি আরবের মতো। সৌদি আরবের ছিল ক্লাস 1 থেকে যেমন আকীদা, তাওহীদ, হাদিস, ফিকহ পড়ে, তেমনি তার সাথে রিয়াজিয়াত, ম্যাথমেটিক্স, হ্যাঁ, উলুম, সায়েন্স আর জিওগ্রাফিয়া, হ্যাঁ, সবই পড়ছে, সব পড়ছে। আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করেছে, যেহেতু সমস্ত সাবজেক্ট ক্লাস 1 থেকে পড়েছে। ওকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করেন, উত্তর পাবেন আপনি। দুনিয়া জিজ্ঞাসা করেন, তা উত্তর পাবেন তাদের কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যদি আমল করতে হয়, তাহলে এই সেকুলার মেয়ের লানত থেকে, অভিশাপ থেকে মুক্ত হইতে হবে, শিক্ষাঙ্গনে এবং সর্বস্তরে। আল্লাহ তৌফিক দান করুন। তো এই হাজ্জাজ বিন ইউসুফ মেম্বারে ভাষণ দিচ্ছিল, আর সে বলল সূরাতুল বাকারা নয়, আস-সূরা আল্লাতী ইউযকারু ফিহাল বাকারা। সাহাবায়ে কেরাম আমলে একটু দ্বিমত ছিল। এ তো তাবেঈর যুগের কুখ্যাত তাবেঈ। সাহাবীরা সবাই হচ্ছেন ন্যায় পরায়ণ, জান্নাতি ইনশাআল্লাহ। কিন্তু তাবেঈদের জামানায় 2 রকম লোক আছে। জালেম কিছু তাবেঈ, যেমন হাজ্জাজ বিন ইউসুফ, হ্যাঁ, এরকম মেলা জালেম ছিল সে যুগে, যদিও তাদের সংখ্যা তুলনায় একেবারেই কম।
জি। তো কিন্তু তাবেঈনদের যুগের লোক এই হিসাবে তাবেঈ, কিন্তু তাবেঈ ইহসান নয়, নিষ্ঠার সাথে তাবেঈ না। আল্লাহ সন্তুষ্টির কথা ঘোষণা করেছেন, ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান, যারা খুলুসিয়াতের সাথে, সদাচরণের সাথে, নিষ্ঠার সাথে তাবেঈ হইতে পেরেছে, অনুসারী হইতে পেরেছে সাহাবায়ে কেরামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি এই যুগের লোকেরাও তাতে শামিল। প্রথম সারিতে তাবেঈন মানে প্রথম সারির তারা অনুসারী সাহাবীদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা যারা কোরআন সুন্নাহ অনুসারী আজকাল, তাদের উপর আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এটা শুধু ওই যুগে নয়, প্রতিটি যুগে সহিহ আকীদা এবং সহিহ মানহাজের অনুসারী যারা, তাদের সম্পর্কে কোরআনে ঘোষণা, এই ঘোষণাতে তারা শামিল। ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে, সেটা প্রথম লাইনে হোক, ফ্রন্ট লাইনে হোক, সাহাবীদের পরে সরাসরি যাদের নাম তাবেঈ, বা তারপরে তাবেঈ হোক, অথবা তারপরে যুগে এই যুগে কিয়ামত পর্যন্ত। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের একটি দল সব সময় যাহিরিন আল হক, সত্যের উপর, হকের উপর বিজয়ী থাকবে, তারা প্রতিষ্ঠিত থাকবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সেই জন্য তাতে ইনশাআল্লাহ তাআলা আমাদের ভাগ আছে, যদি সহিহ আকীদা মানহাজের অনুসারী হন, কোন বেদাতের সাথে সম্পর্ক না থাকে, না খারেজিদের বেদাত, না রাফেজিদের বেদাত, না শিয়া রাফেজিদের বেদাত, সুফিদের বেদাত, পীর মুরিদের বেদাত, আর না এই জঙ্গি আর যারা ইসলাম মানে রাজনীতি, একামতুদ্দিনের রাজনীতি, এদের বেদাত। এই দুই গুমরাহি থেকে মুক্ত হয়ে যদি কোরআন সুন্নাহ অনুসারী সালাফি হইতে পারে এইরকম, তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তো হাজ্জাজ বিন ইউসুফ ভাষণ দিচ্ছিল আর বলছিল যে আসসূরা আল্লাতী ইউযকার ফিহাল বাকার, যেই সূরাতে গাভীর কথা উল্লেখ করা হয়েছে। সাহাবায়ে কেরামদের আমলে আর তাবেঈনদের আমলে এই বিষয়টাই দুটো মত ছিল। একদল বলছিল যে সূরাতুল বাকারা বলা যাবে না। সূরার বাকারা মানে কি? গরুর সূরা, গাভীর সূরা, হ্যাঁ, গায়ের সূরা। সোজা কথা, গায়ের সূরা আবার কিসের? গাভীর সূরা। আপনি কোরআনের অবমাননা করছেন, এটা বেয়াদবি হয়ে যাচ্ছে, ঠিক না? যুক্তি। সূরা তো আলে ইমরান, আলে ইমরানের সূরা কিস? আল্লাহর সূরা, কিছু আলে ইমরানের সূরা। আজকাল কিছু এরকম আছে, কিন্তু হ্যাঁ, এটা বলা যাবে না। আরে ওই কথাটা ভাব অর্থ হচ্ছে না, কিছু কিছু বিষয় আছে, কিছু জাহিরি লোক আছে এরকম। তো তারা কি বলতো যে সরাসরি এভাবে বলা যায় সূরাতুন নিসা মানে মহিলাদের সূরা, এটা মহিলাদের সূরা না আল্লাহর সূরা। ওদের যুক্তি যে আল্লাহর সূরা মানে সূরা আল্লাতী ইউযকারু ফিহান নিসা, এমন সূরা যে সূরায় মহিলাদের কথা আলোচনা করা হয়েছে বলতে হবে, হ্যাঁ, এইভাবে আর কি। তো একটি মত। আর একটি মত হচ্ছে অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং অধ্যায় কায়েম করেছেন, এই জন্য মুহাদ্দিসিনরা বিভিন্ন কিতাবে যে সূরাতুল বাকারা বলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, খলিফায়ে রাশিদিন বলেছেন। এত লম্বা সূরা আল্লাতী ইউযকারু ফিহাল বাকারা, আসূরা আল্লাতী ইউযকারু ফিহা কিসসাতু আলে ইমরান, হ্যাঁ, না প্রয়োজন নেই। তা হাজ্জাজ এই পন্থী ছিল, বলছে এইভাবে বলতে হবে। ওয়াসূরা আল্লাতী ইউযকারু ফিহা আলে ইমরান, ওই সূরা যেই সূরা আলে ইমরানের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওয়াসূরা আল্লাতী ইউযকারু ফিহান নিসা, আসূরা আল্লাতী ইউযকারু ফিহাল মায়েদা, মায়ের দস্তরখানের ঘটনা বর্ণনা করা হয়েছে ইত্যাদি, এইভাবে আর কি। আনআম মানে আনআম মানে কি? গবাদি পশু। সূরাতুল আনআম গবাদি পশুর সূরা। আচ্ছা, বেয়াদবি হচ্ছে, ওদের যুক্তি ছিল। কালা ফাযাকারতু যালিকা লিইব্রাহিম, এই বিষয়টি আমি ইব্রাহিমের সামনে আলোচনা করলাম। একজন ফাকিহ ফাকালা, তিনি বলেন হাদাসানি আব্দুর রহমান বিন ইয়াজিদ, আব্দুর রহমান বিন ইয়াজিদের ছাত্র, তাবেঈ ছাত্র তাবেঈ, তাকে বললাম যে এইরকম বলছে, হাজ্জাজ বলছে সূরাতুল বাকারা বলা যাবে না, সূরাতুন নিসা সরাসরি বলা যাবে না, ডাইরেক্ট। আব্দুর রহমান ইয়াজিদ তাকে বর্ণনা করেছে আন্নাহু কানা মা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। হিনা রামা জামরাতুল আকাবা, যেই সময় তিনি জামরায়ে আকাবায় পাথর মারছিলেন। ফাস্তাবতানাল ওয়াদি, উপত্যকার মধ্যবর্তী স্থলে অবস্থান নিলেন, একবারে চলে গেলেন ওয়াদিত, উপত্যকায় নেমে গিয়ে নিচু জায়গায়, সেই জায়গা থেকে মারলেন। হাত্তা ইযা হাযা বিশ-শাজারা, এমনকি যখন গাছের সামনে চলে গেলেন। হাযা ইউহাযি মানে
বরাবর হওয়া, সামনাসামনি হওয়া, গাছের সামনাসামনি, এ তারা জাহাগান, গাছটাকে সামনে রাখলেন। ফারামা বেসাবে হাসায়াতিনা, 7টি কঙ্কর মারলেন। তাহলে সেখানে সেই সময় গাছ ছিল, এখন তার গাছ নেই। তো এই হাদিসকে যে যদি নিয়ে যে ফিট করেন, গাছ খুঁজেন তো গাছ পাবেন নাকি? হ্যাঁ, 1400 বছর আগের কথা, কোথায় চলে গেছে? তখন গাছ ছিল। ইউকাব্বির মাকুল্লি হাসা, প্রত্যেকটি কঙ্করের সাথে তাকবীর পাঠ করছিলেন। সুম্মা ক্বালা, তারপরে বলেন, মিন হা হুনা ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, এখান থেকেই সেই সত্তার কসম করে বলছি যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কামাল্লাযী উনজিলাত আলাইহি সূরাতুল বাকারা, তিনি দাঁড়িয়েছেন যার প্রতি সূরা বাকারা নাযিল হয়েছে। এখানে সূরাতুল বাকারা, সূরা বাকারা কথা ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি বিশিষ্ট সাহাবী, এমন ঘনিষ্ঠতা ছিল যে ইবনে মাসউদ প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির খেদমত করতেন, সেই জন্য বাড়িতে মহিলারা পর্দার ভিতরে আছে, বাড়িতে ঢুকতেন। তো অনেকে মনে করতেন যে ইবনে মাসউদ মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ সদস্য। হ্যাঁ, এরকম মনে করতেন অনেকে, বাইরের যারা সাহাবী মাঝে মধ্যে কখন আসতেন চিনতেন না ইবনে মাসউদ, এরকম এত কাছের সাহাবী ছিলেন। এবং ইসলামের প্রথম যুগে তিনি ইসলাম গ্রহণ করেছেন, যখন মাত্র হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন। প্রবীণ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সূরাতুল বাকারা বলা যাবে, তাই না? জি। 139 নম্বর অধ্যায় বলছে বাবু মান রামা জামারাত লাকু আলাম ইয়াকিদ। এই অধ্যায় হচ্ছে যে যেই ব্যক্তি জামরে আকবা মারলো আর সেখানে থামলো না, এটি সুন্নাত। ওখানে থামবেন না, দোয়া করবেন না, মারা হয়ে গেছে চলে যান। এমনি সাথী সঙ্গী খুঁজছেন সেই জন্য থামছেন, ওটা আলাদা। এমন না যে গজবের জায়গায় সেখানে অবস্থান করে, এমন কথা নয়। মানে এখানে আর থেমে কোনো কাজ নেই আর বাকি আপনার হজে, মারা হয়ে গেছে, আপনি আপনার কাজে চলে যান। কালাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বর্ণনা করে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 140 নম্বর অধ্যায় বলছেন বাবু ইযা রামাল জামরাতাইন ইয়াকুমু মুস্তাকবিলাল কিবলাতি ওয়া ইউসকিলু। এই অধ্যায় হচ্ছে যখন দুটো জামরায় মেরে নেবে, প্রথম জামরা এবং দ্বিতীয় জামরা। ছোট, প্রথমটিকে ছোট বলা হয়, আর দ্বিতীয়টিকে উস্তা মানে মধ্যম বলা হয়। জি ঠিক আছে, উস্তা, জামরায় উলা, জামরা উস্তা, আর তারপরে হচ্ছে জামরায় কুবরা, জামরায় উলা হচ্ছে সুগরা। তো যখন দুটো জামরা মারবে, প্রথমটি দ্বিতীয়টি, ইয়াকুমু, আর সেখানে দাঁড়াবে, পাথর মারার পরে কিভাবে দাঁড়াবে? মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হয়ে দাঁড়াবে, মক্কার দিকে মুখ করে। ওয়ায়ুসহিলু, এবং সমতল ভূমিতে চলে যাবে, নিচু জায়গায় উপত্যকায় যে সমতল ভূমি সেখানে চলে যাবে। তার মানে যে ওয়াদি উপত্যকা একটু ঢালু হয়ে আছে, ঢালুতে দাঁড়াবে না, ঢালুতে দাঁড়াবে না, বরং সমতল জায়গায় চলে যাবে। আরদুন সাহলা বলা হয় সমতল ভূমিকে। 1751 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়ারমিল জামরাতাদ দুনিয়া বিসাবি হাসাইদ। দেখেন, জামরা, ছোট জামরাকে জামরায়ে উলাও বলা হয়, জামরায়ে সুগরাও বলা হয়, জামরা আদ-দুনিয়া বলা হয়। দুনিয়া মানে কি? দুনিয়া মানে আপনারা শুধু জানেন দুনিয়া, এই দুনিয়া না, দুনিয়া মানে নিকটবর্তী, দুনিয়া মানে নিকটবর্তী। জি, দুনিয়ার দুটো অর্থ হয়, কিন্তু এইখানে এই জামরার ক্ষেত্রে যে দুনিয়া বলা হয় নিকটবর্তী। কোন দিক থেকে নিকটবর্তী? মেনার দিক থেকে। প্রথম আসলেই পাবেন যেটি, সেটি ছোট। তাহলে দুনিয়া মানে হচ্ছে সুগরা, ওলা প্রথমটি। আর পৃথিবীকে দুনিয়া কেন বলা হয়? এই দুনিয়া শব্দটির দুটো অর্থ রয়েছে। দুনিয়া দনুবন থেকে যদি হয় তো নিকটবর্তী, আর দুনিয়া যদি দানা আতন ধাতু থেকে তার উৎপত্তি হয়। প্রতিটি শব্দের একটা উৎপত্তি আছে, মাসদার আছে, উৎস আছে। দানা আতন মানে ঘৃণিত, নিকৃষ্ট। তো দুনিয়াতে দুটোই গুণ আছে, নিকটবর্তীয় আর নিকৃষ্ট। নিকটবর্তী কোন দিক থেকে? পরকালের তুলনায় দুনিয়া নিকটবর্তী। আগে দুনিয়া, তারপরে আখেরাত। এই জন্য দুনিয়া বলা হয়েছে। আখেরাত পরকালের তুলনায় এটা কাছে, নিকটবর্তী। কেউ যদি বলে যে না আমি দুনিয়াটা পরে নেব, আখেরাতটা আগে নেব, হবে নাকি? আগে দুনিয়া ভূমিষ্ঠ হইতে হবে, দুনিয়াতে আসতে হবে, তারপরে কর্ম করে পরকালে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করছো না জাহান্নামে যাচ্ছ, এটা দেখো। দুনিয়া হচ্ছে তোমার যেমন কৃষিকাজ করে তারপরে যেমন আপনি
ফলাবার চেষ্টা করে তেমন না ফসল হবে, ঠিক এরকম। মাজরাতুল আখিরা, আখিরাতের পরকালের এটা হচ্ছে ক্ষেত, খামার। আল্লাহ তৌফিক দান করুন। কি বলছিলাম, তাহলে দুনিয়া হয়ে গেল কাছে আখিরাতের তুলনায়, আর দানা আতুন থেকে যদি দুনিয়া হয় তাহলে নিকৃষ্ট, আর দুনিয়া নিকৃষ্ট, পরকালের তুলনায় নিকৃষ্ট, তুচ্ছ। দুনিয়া এই দেহ কি দুনিয়া, দুনিয়াতে থেকে যাবে, সরে যাবে, পচে যাবে, কিন্তু রূহ আল্লাহর কাছে চলে যাবে। অথচ পুরো সারা জীবনের মেহনত পরিশ্রম যা কিছু দুনিয়াদারি করছেন এই দেহের জন্য, হ্যাঁ, এই 3.5 হাতের জন্য। তো চলেন দেখা যায় হাদিস কি বলছেন। তিনি পাথর মারলেন কোথায়? আল জামরাতা দুনিয়া, মানে কাছের জামরাটিতে। বেসাবে হাস 7টি কঙ্কর। ইউকাব্বিরু ইসরা কুল্লাহ, ইসরা মানে পরে, বাদা, প্রত্যেকটি কঙ্কর মারার পরে কি করেছেন, মানে কঙ্কর মারার সাথে আল্লাহু আকবার, সাথে এখানে পরে বলেছেন। কেউ বলেছেন যে আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জন্য ইসরা বলা হয়েছে। প্রত্যেক কঙ্করের সাথে সাথে বা পরে তাকবীর পাঠ করে সুম্মা ইয়াতাকাদ্দামু, তারপরে একটু এগিয়ে গেছেন, তাহলে সেখানেই দোয়া করা শুরু করবেন না, পাথর মেরে জামরাতে ওইখানেই দোয়া করুন, একটু এগিয়ে যাবেন। হাত্তা ইউসিল, কোন জায়গায় এগিয়ে গেলেন? সমতল ভূমিতে। ফায়াকুমু, আর সেখানে গিয়ে দাঁড়াবেন। মুস্তাকবিলাল কিবলা, কিবলা মুখিয়ে তিনি দাঁড়ালেন। ফায়াকুমু তাওয়িলান, দীর্ঘ সময় দাঁড়িয়ে দোয়া করে। এখানে লম্বা দোয়া করে সুন্নাত, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট না, দীর্ঘ সময়। তো দীর্ঘ সময় কাকে বলে? অন্তত 15 মিনিট 20 মিনিট এইরকম দোয়া করেছেন। যদি আজকাল জটিলতা আছে, যদি দেখে যে আপনার 5 মিনিট হয়ে গেছে, আপনাকে ওই সিকিউরিটি সেখান থেকে দাঁড়াই দিয়ে দিবেন হয়তো বেশি। ওয়াদু, কারণ ভিড় ভাড় হচ্ছে বেশি। ওয়াদু, দোয়া করতে থাকো। ইয়ারফা ইয়াদাইহি, 2 হাত উঠিয়ে দোয়া করবে, 2 হাত উঠিয়ে দোয়া করবে। সুম্মা ইয়ারমিল উসতা, তারপরে মধ্যবর্তী জামরাতে পাথর মারবে। সুম্মা ইয়াখুযু যাতাশ শিমাল, তারপরে বাম দিকে গিয়ে চলে যায়। ফায়াস্তাহিলু, তারপরে সমতল ভূমিতে চলে যাবে। মুস্তাকবিলাল কিবলা মুখে দাঁড়াবে। ফায়াকুমু তাওয়িলান, আর দীর্ঘ সময় ধরে দাঁড়াবে। ওয়াদু, দোয়া করতে থাকবে। ইয়ারফা ইয়াদাইহি, 2 হাত উঠিয়ে দোয়া করবে। ওয়াকুমু তাওয়িলান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দোয়া করতে থাকবে। সুম্মা ইয়ারমি জামরাতা যাতিল আকাবা, জামরাতুল আকাবা, যাতুল আকাবা বহে, মানে ঘাটিতে অবস্থিত জামরা। 2 দিক থেকে পাহাড় কাছে আসছে, আর ওই জায়গাটিকে ঘাঁটি বলা আরবিতে। ফালাক্তাহামাল আকাবা ওমা আদরাকামাল আকাবা, ঘাঁটি। জামরায়ে আকাবায় পাথর মেরেছেন। মিন বাতনিল ওয়াদি, উপত্যকার মধ্যবর্তী স্থল থেকে। ওয়ালা ইয়াকিফু ইনদা, সেখানে থামেননি, সেখানে থামেননি। সুম্মা ইয়ানসার, তারপর সেখান থেকে ফিরে গেছেন। ওয়ায়াকুলু, আর বলেছেন হাকাযা রাআইতুন নবী সাইয়াফালু, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখেছি। কে বললেন? আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা সুন্নাহ ইবনে ওমর। 141 নম্বর অধ্যায় বলছেন বাবু রাফিল ইয়াদান ইনদা জামরাতিদ দুনিয়া ওয়াল উসতা। এই অধ্যায় হচ্ছে 2 হাত উঠিয়ে দোয়া করা মেনার দিক থেকে নিকটবর্তী জামরায়, মানে প্রথম জামরায়, ওয়াল উসতা আর মধ্যবর্তী জামরায়, এই দুটোতে দোয়া রয়েছে। 1752 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওয়া, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? কানা ইয়ারমিল জামরাতাদ দুনিয়া, কাছের জামরাটিকে মারতেন 7টি কঙ্কর। ইউকাব্বিরু ইসরা কুল্লি হাসাতিন সুম্মা ইয়াতাকাদ্দামু ফায়ুসাল্লু, সামনে এগিয়ে যেতেন। ফায়াকুমু মুস্তাকবিলাল কিবলা কিয়ামান তাওয়িলান, ফায়াদু, দোয়া করতে থাকতেন। ওয়া ইয়ারফা, 2 হাত উঠিয়ে। সুম্মা ইয়ারমিল জামরাতুল উসতা, মধ্যবর্তী জামরাকে মারতেন। কাযালিক ফায়াখুযু যাতাশ শিমাল, তার বাম দিকে এগিয়ে যেতেন, তারপরে সমতল ভূমিতে চলে যেতেন, আর তারপরে কিবলা মুখী দোয়া করতেন। আগের হাদিস সেম। সুম্মা ইয়ারমিল জামরাতা যাতাল আকাবা মিন বাতনিল ওয়াদি ওয়ালা ইয়াকুল, সেখানে থামতেন না। ইয়াকুল, আর বলতেন তিনি হাকাযা রাআইতুন নবী ইয়াফআলু, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখেছি। প্রথমটিতে দোয়া করেছেন, দ্বিতীয়টিতে দোয়া করেছেন, তৃতীয়তে দোয়া করেননি। 142 নম্বর অধ্যায় বাবু দুআ ইনদাল জামরা, তাকবীর পাঠ করতেন। সুম্মা তাকাদ্দামা আমামাহা, তারপর এগিয়ে যেতেন। আর ফাওয়াকাফা মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হয়ে দাঁড়াতেন। রাফিয়ান ইয়াদাইহি, 2 হাত উত্তোলন করে দোয়া করতেন। ওয়াকানা ইউতিলুল ওকুফ, দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে দোয়া করতেন। সুম্মা ইয়াতিল জামরাতাস সানিয়া, দ্বিতীয় জামরায়, উসতা সানিয়া, দ্বিতীয় জামরা আসতেন। ফায়ারমিহা বিসাবহা, 7টি কঙ্কর মারতেন। ইউকাব্বির কুল্লামা রামা বিহাসা, তাকবীর পাঠ করতেন প্রত্যেকটি কঙ্করের সাথে। সুম্মা ইয়ানহাদিরু যাতাল ইয়াসার, বাম দিকে একটু নিচে নেমে যেতেন। মিম্মা ইয়ালিল ওয়াদি, উপত্যকার কাছাকাছি। ফায়াকিফু, সেখানে গিয়ে থামতেন। মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হয়ে। রাফিয়ান ইয়াদাইহি,
দুই হাত উঠিয়ে দোয়া করতেন। সোম্মাইয়াতিল জামারাত আল্লাতী ইনদাল আকাবা, আকাবার কাছে জামরা, শেষ জামরা, ফায়ারমিহা বিসাবহা, 7টি কঙ্কর মারতেন 3 সাথে 21 হয়ে গেল। ইউকাব্বিরু ইনদা কুল্লি হাসা, তাকবীর এখানেও পাঠ করতেন। সুম্মা ইয়ানসারিফ, সেখান থেকে ফিরে যেতেন। ওয়ালা ইয়াকিফু ইনদাহা, সেখানে অবস্থান করতেন না, দোয়াও করতেন না। জি। এবং সালেম বিন আব্দুল্লাহ বলছেন যে ইউহাদ্দিসু মিসলা হাযা, এরকম বর্ণনা করতেন। ইমাম জুহরি বলছেন যে সালেম বিন আব্দুল্লাহ আমার ওস্তাদ এইভাবে বর্ণনা করেছেন তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে, আর তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওয়াকানা ইবনু উমর ইয়াফআলু, আব্দুল্লাহ বিন ওমর অনুরূপ আমল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জি। পাথরগুলি বড় হওয়া সুন্নতের খেলাফ, বড় পাথর হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন পাথর দিয়ে মারবে না যেই পাথর কারো মাথায় লাগলে মাথা ফেটে যায়, আর চোখে লাগলে চোখ টানা হয়ে যায়, দাঁতে লাগলে দাঁত ভেঙে যায়। জি। এমন পাথর নাই। তাহলে বুঝতে পারছেন কেমন পাথর হইতে হবে। পাথর হইতে হবে বুটের দানার চাইতে সামান্য একটু বড় হইতে পারে। বুটের দানাতে সামান্য, একবারও তাহলে সামান্য একটু বড় বুটের দানা, বড় বুটের দানা ধরেন, বড় বুটের দানার মতো। আর যেটা মারবেন কিভাবে, হাসাল খাজফে, সহিহ মুসলিম হাদিসে রয়েছে, অন্য হাদিসে, বুখারীতে হাদিসটি আসেনি, সেজন্য এখানে সেটি উল্লেখ করে দিচ্ছি। হাসাল খাজফ অর্থাৎ এই দুটো আঙ্গুল দিয়ে, আপনার এই শাহাদাতের আঙ্গুল, যে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে, এই দুটো দিয়ে যেমন মারে, অথবা এইভাবে যেন, হ্যাঁ, আল্লাহু আকবার। আর বড় যদি পাথর হয় তাহলে এভাবে ধরবে, তাই না, এইভাবে চলবে না। তো বড় পাথর মারা নাজায়েজ, স্যান্ডেল জুতো মারা নাজায়েজ, এগুলো বেদাত, যে কোনো বাড়াবাড়ি হচ্ছে বেদাত। আর বাড়াবাড়ি হচ্ছে গুলু ফিদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল গুলু, তোমরা সতর্ক সাবধান বাড়াবাড়ি থেকে। আর বাড়াবাড়ি করার কারণে বহু জাতি ধ্বংস হয়েছে তোমাদের পূর্বে। ফাইন্না আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি বর্জিত। 143 মোরাদ হচ্ছে বাবু তিবে বাদা রামিল জিমার। এই অধ্যায় হচ্ছে পাথর মারা যখন হয়ে গেল জামারাতে, তখন সুগন্ধি ব্যবহার করবেন। মানে প্রাথমিক হালাল হয়ে গেলেন। প্রাথমিক হালাল হলে সবকিছু হালাল যা এহরাম অবস্থায় নিষিদ্ধ ছিল, এহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল তার সবকিছুই হালাল, একমাত্র স্ত্রী সহবত ছাড়া। ওয়াল হালকে, মাথা মুন্ডন করা, সুগন্ধি লাগাবেন, মাথা মুন্ডন করবেন। কাবলাল এফাজা, তওয়াফ এফাজা করার আগে। তাহলে তওয়াফ এফাজার আগে যদি কি করতে হয়, মাথা মুন্ডন করতে হয়, তো মাথা মুন্ডন করলেন মানে যখন হালাল হয় প্রাথমিক, তাহলে কাপড় যদি বদলানো সম্ভব হইতো বদলে নেবেন, কাপড় আছে তাহলে। আর কাপড় নাই, ধরেন এখন যেতে হবে যারা ওই এক্সটেনশন মেনাতে থাকছে, ওখান থেকে আরো 4 কিলোমিটার, 3-4 কিলোমিটার যেতে হবে, প্রায় 45 মিনিট লাগবে হেঁটে আসতে ওখান থেকে। আবার ঘুরে উল্টো দিকে 45 মিনিট আসবে, ততক্ষণে মক্কা পৌঁছে যাবে হেঁটে। তাহলে ওই এহরামের কাপড়ে যেতে পারে। কিন্তু ধরেন যে আপনার বেল্টের পকেটে আতর আছে, আতর লাগিয়ে নিতে পারেন, ভালো লাগছে না, কাপড় বদলাতে না পারলে। যদি কাপড় বদলাতে পারেন তো গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে মানুষ সাধারণত আতর সুগন্ধি লাগায়, বোঝা গেছে না। ঠিক। তো সেলাই করা কাপড় পরা সম্ভব পরে নেবেন। আর কেউ যদি না পারে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে প্রাথমিক ভাবে কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। 1754 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনুল কাসিম বিন মুহাম্মদ বিন আবি বকর। ওয়াকানা আফজাল আহলে জামানিহি, এই আব্দুর রহমান বিন কাসিম তিনি তার যুগে সবচাইতে শ্রেষ্ঠ আলেম ফাকিহ ছিলেন। তাবেঈনদের যুগে বা তাবেঈনের যুগে, তার বাবা তাবেঈ, জন্য তাবেঈন বললাম। কাসিম বিন মুহাম্মদ বিন আবি বকর, আবু বকরের নাতি, ছেলের ঘরের নাতি মানে পোতা। তিনি বড় আলেম ছিলেন। কাসিম বিন মুহাম্মদ, উনি হচ্ছেন কাসিম বিন মুহাম্মদ, যিনি তাবেঈনদের জামানার মদিনার 7 জন শ্রেষ্ঠ আলেমের অন্যতম। আর আরেকজন হচ্ছেন মোহাম্মদ বিন কাসিম। আমাদের দেশের মানুষরা মোহাম্মদ বিন কাসিমকে বেশি চেনে, কারণ ইতিহাস একটু চর্চা করে হয়তো। আর ভারতে প্রথম জেহাদে গেছে কে গেছে, কার নেতৃত্বে প্রথম জেহাদ হয়েছে সিন্ধু প্রদেশে, মোহাম্মদ বিন কাসিমের 18 বছর বয়স। এই জন্য বললাম যে মোহাম্মদ বিন কাসিম আলাদা মানুষ, আর কাসিম বিন মোহাম্মদ হচ্ছে আলাদা। তো
কাসেম বিন মোহাম্মদের ছেলেও তার যুগে যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। আফজাল জামানি মানে যুগশ্রেষ্ঠ তিনি। তিনি তার পিতা থেকে কাসেম বিন মোহাম্মদ থেকে শুনেছেন। ওয়াকানা আফজাল আহলে জামানি, আর কাসেম বিন মোহাম্মদ যুগশ্রেষ্ঠ ইমাম এবং ফাকিহ ছিলেন। তিনি বলেন সামিউতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাসেম বিন মোহাম্মদের সম্পর্ক কি আত্মীয়তার? কে বলতে পারি দেখি? কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর আর আয়েশা বিন আবি বকর। ভাইয়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হচ্ছেন মোহাম্মদ বিন আবি বকর, ঠিক আছে? আর মোহাম্মদ বিন আবি বকরের ছেলে তো ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে কে? হ্যাঁ, ভাইয়ের ছেলে না, মোহাম্মদ বিন আবি বকর। জি, কিন্তু মোহাম্মদ বিন আবি বকর একেবারে ছোট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের বছর তার জন্ম, কিন্তু মোহাম্মদ বিন আবি বকর। তো কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর ওয়াকান আফজাল জামানি, তার পিতা যুগশ্রেষ্ঠ ছিলেন। একুল, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনেছি, তাকুল, তিনি বলেন তাইয়্যবতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়ে দিয়েছি। তাহলে স্ত্রী স্বামীকে সুগন্ধি লাগিয়ে দেওয়া, তেল লাগিয়ে দেওয়া, এটা সুন্নাত, প্রয়োজন নেই, কিন্তু সবসময় নেই। আজকাল কিছু স্বামী আসবে না, ডেইলি তেল মালিশ করতে হবে, রাত্রে বিছানে আসলে আগে তেল মালিশ করতে হবে, হাত পা টিপে দিতে হবে, এইগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি। আমাদের দেশের মহিলারা আসলে ন্যায্য অধিকার জানে না। যদি আরব দেশে কিছুদিন চলে আসে বা একটু ইসলাম পড়াশোনা করে তাহলে সব জেনে নেবে। আর আমাদের দেশের মূর্খ স্বামীরা চায়ও না যে বেশি ইসলাম জানুক। এক লোক ছিল এখানে আমাদের সেন্টারে, নাম বললে চিনে নেবেন, ওই জন্য নাম বলবো না, গিবত হয়ে যাবে। তো ও ওই 6 মাস 6 মাস পর একবার ফ্যামিলি নিয়ে বৃহস্পতিবারে ফ্যামিলি প্রোগ্রামে আসতো। এখানে যে আমাদের বৃহস্পতিবার বিষয় ভিত্তিক আলোচনা, তো ফ্যামিলির ব্যবস্থা আছে। তোকে একদিন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি এরকম আসেন না কেন, বা এসছেন একা কেন, বাচ্চারা কোথায়? তো বলছে যে অত বেশি ইসলাম শিখাইতে নাই, অত বেশি ইসলাম শিখাইতে নাই। মানে কত বদ প্রকৃতির মানুষ থাকে যে স্ত্রীকে ইসলাম শিখতে বাধা দিচ্ছে, কারণ যদি ইসলাম জানে না তাহলে তার ন্যায্য অধিকার জেনে নেবে। আজকাল অনেক জালেম বাপ মা আছে, চাই না যে ছেলে মেয়েরা অত ইসলাম জানুক। হ্যাঁ, মেয়ে যখন জেনে নেবে যে বাবার মায়ের ধন সম্পদে আমার ভাইয়ের চাইতে অর্ধেক আছে, পুরো অর্ধেক, তার মানে আমার ভাই যদি 10 বিঘা পায় আমি 5 বিঘা পাবো, ভাই যদি 2 কাঠা পায় তো আমি 1 কাঠা পাবো, ভাই যদি 2টো দোকান পায় তো আমি 1টা পাবো, ভাই যদি 2টো ফ্ল্যাট পায় তো আমি 1টা পাবো। আমার দেশের জাহিল বাপ মা চাইবে না, কারণ এগুলো জানলে আবার ঝামেলা বাঁধিবে, ওরাও চাইবে না সব ছেলের জন্য। এই জন্য এরা জুতা খায় বেশি ছেলেদের কাছে। এই অসৎ লোকগুলি এই জন্য জুলমের শিকার, জালেম ছেলেদের কাছে, বুঝতে পারছেন না, ওই মেয়ের হক মারার কারণে। এই জন্য আমি সবসময় বলি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষ যারা নামাজিও, তারা মেয়ের হক মারার জন্য জাহান্নামে যাবে, বান্দার হক নষ্ট করার অধিকাংশ লোক, এমনকি অনেক আলেম আর বহু দাড়িওয়ালা। ধার্মিক তো বললাম, বেধর্মীদের কথা বললাম না, বেদিনদের কথা বললাম না, এগুলো বললাম না। দাড়ি মেয়েকে হক দেয় না, বোনকে হক দেয় না, শুধু ওই মাঠে ঘাটে এদিক সেদিক ওগুলো দিয়ে দিবে ব্যাস। হ্যাঁ, ভিটে মাটি না, সব ছেলের জন্য বরাদ্দ। হ্যাঁ, টাউন বাজারের জায়গায়, রোড সাইডের জায়গায় সব, তারপরে বিল্ডিং, সব হচ্ছে ছেলের জন্য। আল্লাহ এদের হেদায়েত দান করুন, না হলে এদের নসিব খারাপ। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু করে জান্নাত পাবে না, কারণ বান্দার হক। এত সোজা মনে করেছেন আপনি, মনে করবেন সাদা সে তো ও জানে না, মাফ করে দেবে। আবেগের মাফে মাফ হবে তো আল্লাহ জানছেন যে কি অন্তর নিয়ে মাফ করেছে, মজবুরিতে পারছে না, ঝামেলা করবে বাবের সাথে মায়ের সাথে, এইভাবে মাফ হয় না। জি, তো এই জন্য আমি বলেছি, যদি এক লোক প্রশ্ন করছে আমাকে জুমে যে আমার বোন নিতে চাই না, ভাগ নিতে চাই না, আমি বললাম যে আপনার বোন যখন এত উদারতা দেখিয়েছে, আপনি আরেকটু বেশি উদারতা দেখো যে আমি নিতে চাই না, তুমি নিয়ে নাও সব। বলেন দেখি, কি বুঝলেন না আমার ভাষা? বুঝলেন না মানে
আছে কোনো বান্দা আপনাদের মধ্যে যে বোনকে বলবে যে বোন আলহামদুলিল্লাহ আমি রোজগার যথেষ্ট করছি সৌদি আরবে, 10 বিঘা বাবার জমি আছে, 1 কাঠাও লাগবে না, তুমি সব নিয়ে নাও। হ্যাঁ, ফেরেশতা ছাড়া কোনো মানুষ পাওয়া যাবে না, ফেরেশতা ছাড়া মানুষ পাওয়া যাবে না, আমি কিছু লাগবে না। আর কেন বা বলবেন আপনি কিছুই নেবেন না, তো আপনার ছেলে মেয়ের যে হক নষ্ট করলেন, কেন বা নিবেন না? আপনাকে আল্লাহ যতটা ততটা না, তার বেশি নিয়েন না, তার বেশি নিলে তখন আপনি জালেন, আপনার যে অধিকারটা নেন আপনি। আল্লাহ হেদায়েত দান করুন আমাদের দেশের মানুষকে। তো কি বলছিলাম, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতর লাগিয়ে দিয়েছেন, বলছেন আমি আতর লাগিয়ে দিয়েছি বিয়াদাইয়া হাতাইন, আমার এই 2 হাতে, হাত দেখাচ্ছেন বিয়াদাইয়া হাতাইন, হিনা আহরামা, যাতে করে মানুষ সন্দেহান না হয় যে কি জানি। কারণ অনেকেই এহরাম বাঁধার আগে এহরামের কাপড় পরে নিয়েছে, গোসলও করে নিয়েছে, আর উজুও করে নিয়েছে, তারপরে যদি আতর লাগাতে দেখে, অধিকাংশ আজকালকার হজ উমরাকারীরা আপত্তি করবে, করবে না? কারণ বিদাতির জানেই না। একমাত্র কোরআন সুন্নাহর অনুসারী যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে তারা এই আমলটি করে। আতর লাগালে গোসল করার আগে লাগাবে, গোসল করার পর হ্যাঁ গায়ে থেকে যাবে, কি জানি ওইটা আমার কাপড়ে লেগে যাবে। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝতেন। গোসল করার পরে প্রস্তুত হয়েছেন, একবার ইহরাম পরে রেডি আছেন, আর তারপরে লব্বাইক উমরা বলবেন, তার আগে এখানে আতর লাগাচ্ছেন। এবার বোঝা গেছে? জি। হিনা আহরামা, এহরাম বাঁধার সময়, মানে এহরাম বাঁধার আগে, কিন্তু এহরামের কাপড়ে লাগাবেন না, কাপড়ে সরাসরি লাগাবেন। ওয়ালে হিল্লাহি, আর হালাল হওয়ার সময়, হিনা আহাল্লা, যখন তিনি হালাল হয়েছিলেন, কাবলা ইয়াতুহা, বাইতুল্লাহর তওয়াফ করার আগে, তওয়াফে জিয়ারা বা তওয়াফে ইফাদার আগে আতর লাগিয়েছি আমি। তাহলে শেষে কখন আতর লাগানো চলবে আর ইহরামের শুরুতে কখন আতর লাগানো চলবে, দুটো আমরা জেনে নিলাম। বোঝা গেছে না? জি। 140 নম্বর অধ্যায় বাব তওয়াফিল ওয়াদা। এই অধ্যায় হচ্ছে বিদায় তওয়াফ সম্পর্কে, ওয়াদা বা ওয়াদা। আর এই দুটোই পড়া যায় আরবিতে, আর বাংলাতে ওইটাই হয়ে গেছে কি বিদায়। আরবিটাকে আমরা কিন্তু একটু বিকৃত করে বিদায় করে দিচ্ছি, শব্দ আরবি কিন্তু আমাদের। হ্যাঁ, বিদায় নিলাম, হ্যাঁ বিদায় দিচ্ছি, তো বেদা শব্দ থেকে এসছে, শব্দটি কিন্তু আরবি। এটা হচ্ছে ভাষার বৈশিষ্ট্য যে কোন ভাষা স্বয়ং সম্পূর্ণ না, ভাষা ভাষা থেকে ধার করে, এক ভাষা আর এক ভাষা থেকে ধার করে। কোন ভাষা বেশি ধার করে আর কোন কোন ভাষা কম ধার করে, তার মধ্যে সবচেয়ে কম ধার করে আরবি ভাষা। বুঝতে পারছেন? রিচ ভাষাটাকে বলা হয় রিচ। রিচ মানে কি? ধনী। রিচ ল্যাঙ্গুয়েজ, ইংরেজির একটা টার্ম আছে, পরিভাষা আছে। কোন ভাষাকে বলা হয় সমৃদ্ধ। যে ধনী হবে সে ধার নিবে না, কথা বোঝা গেছে? বা যে সচ্ছল হবে, যদি ধনী না হয় মনটা ধনী, তার মনটা সচ্ছল, তখন ধার নেয় না মানুষ। কিন্তু খাই 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 খাই, অনেকটা কাছে খাই 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 খাই, আরো বেশি মানুষের ধার নিয়ে বড় ব্যবসায়ী হবো, সে ধনী না, সে ফকির, তার অন্তরটা ফকির। জি, ইন্নামাল গিনা গিনা নাফস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্তরের সচ্ছলতা, অভাবমুক্ততা হচ্ছে আসল সচ্ছলতা। তো বিদায় তওয়াফ বলছিলাম, বিদায় তওয়াফ করতে হবে। এখন আমরা শেষের দিকে চলে এসেছি হজের, তাই না? সব হজের কাজ প্রায় শেষ হয়ে গেল, পাথর মারা হয়ে গেল। তারপরে মেনায় 11-12 তারিখের রাত থাকা ওয়াজিব, 13 তারিখের রাত থাকলে ভালো। আর তারপরে তখন যখন বিদায় নেবেন মক্কা থেকে, কি করতে হবে? হাজী সাহেবদেরকে বিদায় তওয়াফ করতে হবে, এটি ওয়াজিব, উমরার ক্ষেত্রে নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে বর্ণিত, তিনি বলছেন ওমেরান নাসু, হাজী সাহেবদেরকে, হাজী জনগণদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল? যদি হাদিস আছে নির্দেশ দেওয়া হয়েছে লোকজনকে, তো কে নির্দেশ দিয়েছেন? রাসূলুল্লাহ। আর যদি রাসূলুল্লাহ বলে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তো কে নির্দেশ দিয়েছেন? উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে 7টি হাড্ডির উপর সিজদা করার জন্য। তাহলে কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন। আর আমাকে আপনাকে ওমেরান নাস, হ্যাঁ লোকজনকে, মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়াকুন আখিরু আহদিহিম বিল বাইত, সর্বশেষ সাক্ষাৎ যেন তার হয় বা তাদের হয় বাইতুল্লাহর সাথে, যদি হজ করতে আসে। ওমেরান নাস মানে হুজ্জাজ, হাজী সাহেবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ প্রসঙ্গ হচ্ছে বিদায় হজের ঘটনা।
যে সর্বশেষ সাক্ষাৎ যেন হয় তাদের বাইতুল্লাহর সাথে, ইল্লা আন্নাহু, সাক্ষাৎ মানে কি শুধু একটু দেখে নেবেন এখন নজর চলে যাবে না, তওয়াফ করা, বাইতুল্লাহ তো 7টা চক্কর দিতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, সাফা মারওয়া না। অনেকে কিন্তু ভুল করে, মনে করে যে সব সময় তো তওয়াফ করলে সাফা মারওয়া করি, তো বিদায় তওয়াফ সাফা মারওয়া, তো বিদায় তওয়াফে যদি সাফা মারওয়া কেউ করে তো বিদায় তওয়াফ হলো না বিদায় সাফা মারওয়া হলো? বিদায় সাফা মারওয়া হয়ে গেল, বেদাত হয়ে গেল এটি। ইল্লা আন্না খুফিফ আনিল হায়েদ, তবে ঋতুবতী মহিলার জন্য হালকা করা হয়েছে। ঋতুবতী মহিলা 10 তারিখের তওয়াফ করে ফেলেছে, তওয়াফে ইফাজা, আর তারপরে মেনায় রাতগুলি থাকছে, 10 তারিখে তওয়াফটা শুধু করা হয়েছে, তওয়াফ করা হয়েছে, আর তারপরে মাসিক চলে আসছে। এখন মাসিক তো 6-7 দিন 8 দিন থাকবে। আর ধরেন লোকাল হাজি বা অনেক হাজির এসে যারা প্রথম ফ্লাইটে এসছে তাদেরকে 13 তারিখ 14 তারিখে ফ্লাইট, তাদের 14ই জিলহজে ফ্লাইট, তাহলে অতদিন পর্যন্ত থাকতে পারবে। ওরা 17-18 তারিখে হয়তো পাক পাবে, তো বসে থাকবে না, কোনো প্রয়োজন নেই, চলে যাবে। মাফ করা হয়েছে ঋতুবতী মহিলা। ঋতুবতী মহিলাকে যখন মাফ করা হয়েছে, তাহলে এইরকমের নেফাস, কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, পেটে বাচ্চা ছিল 9 মাস 10 মাসের, আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে 10 তারিখের তওয়াফের পরে, তাহলে মাফ, একই হুকুম। 1756 নম্বর হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদাসাহু, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু যুহরা ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর, আসর, মাগরিব, ইশা পড়লেন। কোথায় আর কখন, কোন তারিখে? তাহলে একটি হাদিস বোঝার জন্য প্রসঙ্গ বুঝতে হবে যে আমরা তাহলে হজের শেষ দিকে, আর আলোচনা চলছে তাহলে হজের শেষ দিক সম্পর্কে। তো 13 তারিখে পাথর যখন মারা হয়ে গেল, 13 তারিখে পাথর মারা হয়ে গেল, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরই পাথর মারা হয়ে গেল, তাহলে তার আগে জোহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, আগে জোহর পড়েন, আগে কি করেছেন? পাথর মেরেছেন। পাথর মারা যখন ধর মিনা থেকে বেরিয়ে গেল, মিনা থেকে বেরিয়ে গেলে প্রায় 1 কিলোমিটার আসলেই মুহাসসাব, যে মুহাসসাব নয়, ওই জায়গার নাম হচ্ছে মুহাসসাব, ওই জায়গার নাম হচ্ছে কি আরো, হ্যাঁ ভুলে গেলেন, হ্যাঁ আরো নাম আছে, তো মুহাসসাব নাম প্রসিদ্ধ। আর তারপরে হাসবা, আর তারপরে আর খাইফে বানি কেনানা, এই নামগুলি এসছে। তো এই মুহাসসাব নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন, ওখানে তার জন্য তাঁবু লাগানো হয়েছে, সাহাবীরা সেখানে অবস্থান। এদিক থেকে মদিনায় রওনা দিতে সুবিধা। আপনাদের বাসগুলো গিয়ে এ মোয়াল্লার কাছে সুলাইমানের দিকে কেন থামছে? কেউ যদি প্রশ্ন করে এইদিকে কেন আপনারা থামছেন, এদিকে বেশি সব নাকি? মেসওয়ালার দিকে কেন থামছেন না? আজিয়ার দিকে কেন থামছেন না? ওই আজিজের রাস্তার দিকে কেন থামছেন না? ওই জারওয়ালের দিকে কেন থামছেন? জেদ্দা রোডের ওই দিকে কেন থামছেন না? বিন লাদেন মসজিদের দিকে? তাহলে কি উত্তর দেবেন? এদিক থেকে বের হইতে সুবিধা, আমাদের ঢুকতে সুবিধা, বের হইতে সুবিধা। কারণ এই তাইফের দিক থেকে যখন ঢুকছেন তখন প্রথম দিকে পড়ছে, এই রাস্তাটি পড়ছে, মহল্লায় পড়ছে, আপনার জন্য সুবিধা। কথা বোঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় অবস্থান এই জন্য করেছিলেন, এমন কোন ফজিলত নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এই জন্য অবস্থান, আর এখানে অবস্থান করতে হবে, এটিও সুন্নত, যার জন্য যেখানে সুবিধা। কিন্তু এখান থেকে মদিনা রওনা দেওয়ার জন্য রাস্তা সুবিধাজনক, এই জন্য। জি, তো বলছেন যে এইখানে পাথর মেরে এসে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, এমনকি অন্য রিওয়ায়াত রয়েছে যে ফজরও পড়েছেন। সুম্মা রাকাদা রাকদাতান বিল মুহাসসাব, তারপরে অল্প কিছুক্ষণ মুহাসসাব নামক স্থানে ঘুমিয়েছেন। রুকুদ মানে ঘুমানো, নওম। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, সূরা কাহফে রয়েছে। সূরা কাহফ কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ মানে কি? কি মানে? তাহলে হাফেজ মানে তো ক্যাসেট। ওই যুবকগুলিকে দেখলে মনে হইতো যে এরা জেগে আছে, জাগ্রত। আইকাজান, হ্যাঁ, আইকাজ মানে জাগ্রত। দেখ চোখ খোলা, মানে চোখ বন্ধ করে আছে, যে মরা মানুষ হয়তো। কারণ দীর্ঘদিন যদি চোখ বন্ধ করে পড়ে থাকে, হ্যাঁ, তাহলে কি মনে হবে? যে মরা মানুষ হয়তো, তাই না? চোখ খোলা, কিন্তু অহম রকুদ, তারা ঘুমন্ত ছিল, ঘুমাচ্ছিল। রাখাদা রাখাদা তারা রকুদ, সব ঘুমিয়েছিল, চোখ খুলে। আচ্ছা,
দীর্ঘ সময় ধরে যদি একই অবস্থানে মানুষ শুয়ে থাকে তাহলে কি হবে? যারা রোগী শয্যাশায়ী তাদের পিঠে ফোসা নিয়ে নেয়, ঘা হয়ে যায়, এমনকি ইনফেকশনে মারাত্মক আকার ধারণ করে, হয় না? ওই জন্য আল্লাহ বলছেন একবার ডান দিকে কাত হচ্ছে, এবার বাম দিকে কাত হচ্ছে। হ্যাঁ, এইরকম। সোমবার রাখে বেলাল বাইত, তারপরে ভোর রাতে চলে গেলেন বাইতুল্লাহ, ফাতাফা বিহে, আর বিদায় তওয়াফ করে আসে। একবারে শেষখানে গিয়ে বিদায় তওয়াফ করেছে, শেষখানে গিয়ে বিদায় তওয়াফ করেছে। অথচ সেখান থেকে যে মুহাসসাব থেকে কাবা হচ্ছে মাত্র 3 কিলোমিটার বেশি হবে না, বুঝা গেছে না? 3 কিলোমিটার বেশি হবে না। এই 3 কিলোমিটার দূরে অবস্থান করছেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, হ্যাঁ, কিন্তু হারামে সালাত পড়ার জন্য গেলেন না। তারপরেও আজকাল মানুষ উপচে পড়ছে হারামে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলি যদি চলো এখানে ক্ষমা থাকলো, চলো জোহর আসরটা পড়ে আসি, আবার না হয় কমপক্ষে মাগরিব এশাটা পড়ে আসি, যেমন আজকাল অনেকে করছেন, যে হোটেলে থাকলাম, রোদে গেলাম না, চলো জোহর আসর মাগরিব এশাটা পড়ে আসি। এইরকম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন তো কত আরো মানুষ ভিড় করতো, আর মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যেত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি। তাহলে বোঝা গেল যে ইবাদতের কোয়ালিটি হইতে হবে। ইবাদত আল্লাহর ঘরে করলেন, কিন্তু এইদিকে বিভিন্ন হারামে জড়িয়ে, নামাজ পড়ার সাথে সালাম ফিরে মোবাইল, ফেসবুকে কি আছে আর সোশ্যাল মিডিয়ায় কি আছে, সালাম ফেরার পরে আল্লাহর ঘরে হোক আর এখানে, আরে নামাজের সময় ছবি নিচ্ছে, তাওয়াফের সময় লেগে আছে। কিসের ইবাদত এগুলো? খেল তামাশা এগুলো। অধিকাংশ লোকের হজ উমরার অবস্থা এরকম কোয়ালিটি। জি, তাহলে এই দুটো হাদিস দিয়ে কি জানতে পারলাম? যে হজে একটি ওয়াজিব হচ্ছে বিদায় তাওয়াফ, তাওয়াফে বিদা। 145 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা হাদাতিল মারআতু বাদা মা আফাদাত, কোন মহিলার যদি মাসিক চলে আসে তাওয়াফে ইফাদার পরে, 10 তারিখের যে তাওয়াফ সেই তাওয়াফ করে নিয়েছে, হাদিসের ভাষায় ইফাদা, আর ফিকহের ভাষায় তাওয়াফু জিয়ারা। জিয়ারা মানে ভিজিট করা। তো আল্লাহর ঘর ভিজিট করা যেটা ফরজ, সেটা হচ্ছে এই 10 তারিখের এই তাওয়াফ। সেজন্য এর নাম তাওয়াফে জিয়ারাও, এর নাম তাওয়াফে ইফাদাও, এর নাম তাওয়াফে ফরজ, ফরজ তাওয়াফ সেজন্য, এর নাম তাওয়াফে রুকুন, এর নাম তাওয়াফুল হজ, কারণ এই তাওয়াফ ছাড়া হজ হবে না। সেজন্য এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফুল হজ। কতটি নাম বললাম? 5টা নাম বললাম, 5টি নাম মনে থাকবে। তাওয়াফে ইফাদা, তাওয়াফে জিয়ারা, হ্যাঁ, তাওয়াফে রুকুন, তাওয়াফে ফরজ আর তাওয়াফে হজ, এতগুলি নামের। 1757 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেছেন আন্না সাফিয়াতা বিনতা হুয়াই, হুয়াইয়ের মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, হাদাত, তার মাসিক হয়ে গিয়েছিল। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ, তখন আমি এই বিষয়টি বর্ণনা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যে সাফিয়া তো মাসিক হয়ে গেছে। ফাকাল, তখন তিনি বললেন, আহাদেসাতু নাহিয়া, মাসিক চলে এসছে তার, এই অবস্থা এখনো হজের কাজ বাকি আছে, তাহলে সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করে মদিনা রওনা দিতে নাকি? তাহলে ওর জন্য আমাদেরকে 2, 4, 5 দিন 7 দিন এখন অবস্থান করতে হবে এখানে? হজের পরে পরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের সকালে রওনা দিয়েছেন, ফজর পড়ে সকালবেলায় রওনা দিয়েছেন। জি, রওনা দিয়েছেন। তো সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে তাওয়াফে ইফাদা যদি না হয়ে থাকে? কালু, তখন সবাই বলল, ইন্নাহা কাদ আফাজাত, সে কিন্তু তাওয়াফে ইফাদা করে ফেলেছে। 10 তারিখে যে তাওয়াফ, যেটা রুকুন ফরজ, সেটা হয়ে গেছে তার। কালা, তখন বলে, ফালা ইজান, তাহলে আর অসুবিধা নেই। ফালা হারাজ ইজান, তাহলে কোনো অসুবিধা নেই, আর আমাদেরও কোনো অসুবিধা হবে না, কারণ ঋতুবতী মহিলার জন্য বিদায় তাওয়াফ মাফ, ডিসকাউন্ট। 1758 এবং 1759 নম্বর হাদিস, হাদিসে যেহেতু সনদ দুটি আছে, সেজন্য সনদকে কেন্দ্র করে 2টি নাম্বার করেছেন। বর্ণনা করেছেন ইকরামা বলছেন, আন্না আহলাল মাদিনাতে সালু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন ইমরাতিন তাফাত সুম্মা হাযাত,
মদিনাবাসী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো জনৈক মহিলা সম্পর্কে যে তাওয়াফ করার পরে কি হয়েছে, তার মাসিক চলে এসেছে, 10 তারিখে তাওয়াফ করার মাসিক চলে এসেছে। ক্বালা লাহুম তানফিরু, তখন তাদেরকে উত্তরে বললেন হ্যাঁ সে চলে যেতে পারে, কারণ বিদায় তাওয়াফ তার জন্য ওয়াজিব নয়। ক্বালু লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ কাওলা যায়েদ, আপনার কথা নেব না, আপনার কথা নিলে যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিতে হয়। আপনার কথা নেব না যায়েদ বিন সাবিতের কথা নেব। যায়েদ বিন সাবিত কোরআন কারীমের লেখক, হ্যাঁ বিশিষ্ট সাহাবী, আর যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের তুলনায় বয়োজ্যেষ্ঠ, এ যুবক, একটা যুবক ছেলে যে সঠিক কথা বলছে এই ছেলে হয়তো, হ্যাঁ, আর একজন মুরব্বী দাঁড়িয়ে লাল ধরেন ও তার বিপরীত বলছে। কার কথাকে মানুষ গুরুত্ব দেবে? যে বয়োজ্যেষ্ঠ তার কথাকে গুরুত্ব দেবে। হয়তো বয়স্ক মানুষ ছিলেন, তো বলছেন যে লা নাখুযু বিকাউলিকা, মদিনাবাসী ফতোয়া শুনে। ফতোয়া কি ছিল? যে একজন মহিলার মাসিক চলে এসছে, কিন্তু মাসিকটা কখন এসছে? 10 তারিখে তাওয়াফে ইফাদা করার পরে। তখন ইবনে আব্বাস হুকুম বলছেন যে চলে যেতে পারে, চলে যাবে, তারা থাকতে হবে না। তখন বলছেন যায়েদ বিন সাবিত আপনার বিপরীত ফতোয়া দিচ্ছে, আর আপনি তো অল্প বয়সের মানুষ। হ্যাঁ, ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার বয়স 14-15 বছর। তো যায়েদ বিন সাবিতের কথা ছাড়বো আমরা। কালা, তখন বলেন ইযা কাদিমতুল মদিনা ফাসালু, তাহলে আমার কথা বিশ্বাস যদি না করে, তাহলে ঘটনা মক্কার ছিল, আর ইবনে আব্বাস মক্কায় থাকতেন প্রথম দিকে, আর তারপরে তায়েফে হিজরত করেছেন, তায়েফে ইন্তেকাল হয়েছিল, কবর তায়েফে আছে, মসজিদ ইবনে আব্বাস বলে একটি মসজিদ মশহুর রয়েছে। তো তাহলে মদিনা গিয়ে সেখানে অনেক বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ আছেন, ফাসআলু, সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি আমারটা ঠিক না তারটা ঠিক। ফাকাদিমুল মদিনা, তখন ওই মদিনার লোকেরা যে প্রতিনিধি সেখানে হজে গিয়েছিল, হজের মৌসুম ছিল, তারা মদিনা আসলো। ফাসআলু, তারা জিজ্ঞাসা করলো অন্যান্য সাহাবায়ে কেরামকে। ফাকানা ফিমান সাআলু, যাদেরকে জিজ্ঞাসা করলো তাদের মধ্যে অন্যতম ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। উম্মে সুলাইম হচ্ছেন আনাসের মা, আবু তালহার স্ত্রী, বুঝা গেছে না, যার নাম ছিল রুমাইসা। তাকে জিজ্ঞাসা করেন ফাযাকারাত, তখন তিনি এই ঘটনা বর্ণনা করলেন। হ্যাঁ, কি ফাযাকারাত হাদিস সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে সাফিয়ার কি এসেছিল, মাসিক এসে গেছিল 10 তারিখের তাওয়াফ ইফাদা করার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তখন বললেন যে ফালাইজান, তাহলে কোনো অসুবিধা নেই, হজের যেটা ফরজ সেটা আদায় হয়ে গেছে। 1760 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রুখিসা লিল হায়েজ, ঋতুবতী মহিলাকে ছাড় দেওয়া হয়েছে, আনতানফিরা ইযা আফাযা, যদি তাওয়াফ ইফাদা করে নিয়ে থাকে তাহলে সে রওনা দিতে পারে, চলে যেতে পারে। 1761 নম্বর হাদিস, তিনি বলছেন ওয়াসামিত ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতে শুনেছি ইয়াকুল ইন্নাহা লা তানফিরু, আব্দুল্লাহ বিন ওমর এরকম বলতে ইন্নাহা লা তানফিরু, সুম্মা সামিত ইয়াকুলু বাদু ইন্নাহু রাখাসা লাহুন্না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম দিকে বিষয়টি জানা ছিল না, যার ফলে তিনি কি বলতেন যে যার তাওয়াফে ইফাদার পরে মাসিক হয়ে গেছে আর বিদায় তাওয়াফ বাকি, সে অপেক্ষা করে যেতে পারবে না, লা তানফিরু, যেতে পারবে না। সুম্মা সামিতুহু, তারপরে তার থেকে বর্ণনাকারী হচ্ছেন এইখানে তাউস, ইমাম তাউস ইবনে কায়সান, প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বলছেন তারপরে তাকে বলতে শুনেছি যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা লাহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকে ছাড় দিয়েছেন। তাহলে পরে তিনি মাসলা জেনেছেন। এত বড় বিশিষ্ট সাহাবীরা আগে এক ফতোয়া দিয়েছেন, পরে আরেক ফতোয়া দিয়েছেন। কেউ আপত্তি করেছে যে এটা কেমন হইলো? হ্যাঁ, এত বড় সাহাবী, এত বড় আলেম, এত বড় জ্ঞানী গুণী মানুষ, একবার বলছে এইরকম আর এক বলছে ওইরকম, বলেছেন, কারণ তারা জ্ঞানী ছিলেন সেই যুগের মানুষ। কিন্তু আজকাল যদি আমি গত সপ্তাহে একটা ফতোয়া দিই আর আজকে বলছে না ভাই, হ্যাঁ ওইটা ঠিক না, আজকে এটা বলছে যে কি কিছু জানে, কিছু জানে। আজকে থেকে প্রায় 30 বছর আগে ঘটনা। তারপরে গিয়ে বলছেন যে আপনারা যে বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা তার তাফসীর আছে। এই যে তাফসীর মারুফুল কোরআন বাংলায়, তার লেখক তো বুঝেই নেবে, তার অনুবাদককে, লেখক মুফতি শাফি পাকিস্তানের, আর তার অনুবাদক হচ্ছেন বড় একজন আলেম ছিলেন খান সাহেব। চেনেন না? জানেন না? তাতেও যদি না চেনেন তো থাক। তো যাই হোক, রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন।
তারা জানার চেষ্টা করেছে কিনা আল্লাহ বুঝবেন। তো কথা হচ্ছে যে এগুলো কিন্তু বড় আকীদার ভুল। গিয়ে বলছে যে আল্লাহ তো বলছেন যে আরো সে আল্লাহ, হ্যাঁ, আর রহমান আরো সিস্তাওয়া, আরো সে, হ্যাঁ, আমেনতুম মান ফিস সামাই, যিনি আকাশে তার থেকে তোমরা ভয় করো না? তা আল্লাহ আকাশে, হ্যাঁ। আর তারা বলছে না আল্লাহর জন্য কোন দিক নির্ণয় করার, দিক বলা যাবে না যে আল্লাহ উপরে, আল্লাহ সর্বত্র, কথা বলছেন, এত বড় গোমরাহি। তখন তিনি বলছেন তাই তো এতদিন বুঝলে এলাম, সারা জীবন বয়স 60, 70, 75 হয়ে গেল, আর এখন কিভাবে বলবো যে না আগের কথাটি বলছি। বুঝতে পারছেন এটা কেন হয়েছে, কেন? আর ছোটখাটো যারা মোল্লা মৌলবি যেগুলোকে হুজুর বলছেন, মসজিদের ইমাম, এইগুলো তো বলতে হবে না। ভুল যদি একবার বলে দেয় তো তার মান সম্মানটা আগে, ও জাহান্নামে যাবে, কিন্তু মান সম্মান নষ্ট করবে না। একটা ভুল ফতোয়া দিয়ে তারপরে দিন বলছেন না আমি ভুল বলেছেন, মোটেই না, ভুলের ওপরে অটল থাকবে। কথা বোঝা গেছে? মিছামিছি বলে দেবে, দলিল বলছে বুখারীতে আছে, মুসলিম আছে, সব কিতাব আছে, হ্যাঁ দেখেছি এরকম। যখন হাতে নাতে ধরা হয়েছে যে কোথায় কোন হাদিসের কিতাবদের কথা, তখন ভুল স্বীকার করেছে। যখন কোরআন সুন্নাহ আলেমের পাল্লাতে পড়েছে, বুঝছেন না কেন এটা হয়েছে? কারণ জনগণ মনে করে যে মাদ্রাসা পড়ে নিয়েছে ও ফেরেশতা হয়ে গেছে, ভুল করে না, ভুল ফতোয়া হইতে পারে না। এই জন্য আবু হানিফা ভুল করতে পারে না, শাফি ভুল করতে পারে না, মালিক ভুল করতে পারে না, আহমদ ভুল করতে পারে না। 4 মাযহাব 4টাই ঠিক, 4টাই ঠিক, ওটা এক ইসলামকে 4 ইসলাম বানিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? মুশকিল তো এখানে। যেখানে আব্দুল্লাহ বিন ওমর, যায়েদ বিন সাবিত, যায়েদ বিন সাবিতের ফতোয়া ভুল না? ভুল কি না? ভুল। ইবনে আব্বাসের ফতোয়া ঠিক, যায়েদ বিন সাবিতের ফতোয়া ভুল। তারপর আব্দুল্লাহ বিন ওমরের প্রথম ফতোয়া ভুল ছিল, নিজেই তিনি কি করেছেন, প্রত্যাহার করেছেন, রুজু করে ফিরে এসেছেন। আমি চিন্তা করুন তো দেখি, তাহলে মানুষ মাত্রে ভুল হতে পারে, যতই বড় ইমাম হোক আর আলেম হোক না কেন। আজকে একটি কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আজকে আমরা একটা কথা বলি, কালকে আর একটু বলি, সেই জন্য আমাদের অন্ধ অনুসরণ করিও না। এবং শাফি এরকম বলেছেন, ইমাম মালিক বলছেন ইন্নামা আনা বাশারুন উখতি ওয়াসিফ, আমি মানুষ, ভুলও বলি ঠিকও বলি। ফাইদা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর পক্ষে হইলে নেবে, দলিলের পক্ষে হইলে। আর মালাম ইয়াফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর খেলাফ যদি হয় ফাতরুকু, ছেড়ে দাও, ছেড়ে ফেলো। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই ছিল হাদিস। আর তারপরে একটি লম্বা হাদিস আসছে এই অধ্যায়ের, সুতরাং সেটা আজকে রেখে দিচ্ছি। আর আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই হজের পর্ব দীর্ঘ সময় ধরে যে চলে আসছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে 27টি পর্বে। আর তারপরে ওমরার পর্ব আসবে, 2-3টি ওমরার পর্ব হবে, হয়তো বা তারও বেশি হবে। জি, তো ইনশাআল্লাহ ওমরা, আর তারপরে ইনশাআল্লাহ আর কিছু মাসাইল আসবে। আর তারপরে শেষ মদিনার ফাজায়েল দিয়ে আমরা ইনশাআল্লাহ হজের আগে আগে এই সমস্ত পর্বগুলি, হজের সাথে সম্পর্কিত, ওমরার সাথে সম্পর্কিত যতগুলি পর্ব রয়েছে, হাদিস রয়েছে, আমরা শেষ করতে পারবো। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন, এবং দিনের আমাদের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন, ইখলাস দান করেন। যেসব ভাইরা দিন শিখছেন তাদের ইলমে আমলে বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন। যারা ইসলামী সেন্টারে কষ্ট করে আসছেন, দীর্ঘ সময় বসে থাকছেন, আগে ভাগে আসার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরকত দান করেন। আর যারা শেষ দিকে একবার আসছেন তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন আর হেদায়েত দান করেন, আরো বেশি আগ্রহী করে দেন, এবং ভালো কাজে অংশ নিয়ে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ হাসিলে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।